ওয়েলকাম টু আওয়ার আলফা পাই চ্যানেল। শুরু করা যাক আজকের আয়োজনটি। আজকের আয়োজনমালায় 34 থিটা কোণ সূক্ষ্ম হলে সাইন থিটা এর মান ধনাত্মক, কস থিটা এর মান ঋণাত্মক এবং ট্যান থিটা এর মান ধনাত্মক। আমরা জানি সূক্ষ্মকোণ বলতে গেলে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি, অর্থাৎ সেটা হতে পারে 30 ডিগ্রি, সেটা হতে পারে 45 ডিগ্রি, যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। অর্থাৎ আমরা এটা লিখতে পারি সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। অবশ্যই সেটা ধনাত্মক হতে হবে। তাহলে এখন আমরা একটু দেখি যে 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণগুলা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পাই, তাহলে আমরা এখানে দেখি যে আমাদের 30 ডিগ্রি দিয়ে যদি দেখি যে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত আসছে, হাফ, যেটা ধনাত্মক মানই দিতেছে, এখানে কখনো ঋণাত্মক মান দেবে না। সুতরাং আমাদের সাইন থিটা এটা ধনাত্মক আর ট্যান থিটা হলো এটা হলো ধনাত্মক, কিন্তু এইটা হলো ঋণাত্মক, অর্থাৎ 2 বাদ দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে এখানে দেখা গেছে গতে 1 আর 3 আছে, তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হলো 34 গ। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধু সমকোণী ত্রিভুজের সাইন থিটার 2টি বাহুর অনুপাত দেওয়া আছে, অর্থাৎ একটা লম্ব আর একটি অতিভুজ হলে ভূমি 1 একক, কোসেক থিটা √5, ট্যান থিটা হলো 2। তাহলে আমাদের এই চিত্রটি এঁকে আমাদের এই উক্তিগুলো সঠিক কিনা সেগুলো আমরা যাচাই করব। সুতরাং আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজটা আমরা এই যে এখানে আঁকি, যেটা হলো LMN। এবার শিক্ষার্থী বন্ধু যেহেতু আমাদের সাইন থিটা দেওয়া আছে, তার মানে 2টি বাহুর অন্তর, কিন্তু আমরা সূক্ষ্মকোণটা চাইলে এখানেও নিতে পারি আবার এখানেও নিতে পারি। তো আমাদের এইখানেই নিলাম। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন যে 2টি বাহু থাকে, একটি থাকে অতিভুজ আর একটি থাকে ভূমি। তার মানে এই 90 ডিগ্রি কোণের এই অতিভুজটা হলো ফিক্সড, বা যাকে আমরা কনস্ট্যান্ট বলছি, অর্থাৎ এই বাহুটি কোনো পরিবর্তন হবে না। তবে কোণ ভেদে উপর নিচের এই 2টি বাহুটি লম্ব সংলগ্ন, অর্থাৎ 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহুটি পরিবর্তন হবে। সুতরাং সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এটা আর অতিভুজ হলো √5। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের MN এর দৈর্ঘ্যটি আমরা বের করব, যেহেতু ভূমি 1 একক। এটা যদি আমরা বের করতে চাই, যেহেতু 90 ডিগ্রি কোণ সংলগ্ন যে 2টি বাহুর প্রত্যেকটি যে কোনো একটি বাহু বের করি, সেটি হলো 2টি বাহুর বর্গের অন্তর। সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একবারে লিখব MN² ইকুয়ালস টু হলো LN² মাইনাস LM²। তো LN এর দৈর্ঘ্য আমরা জানি √5 হোল টু দি পাওয়ার 2 মাইনাস LM। আচ্ছা, LM এর দৈর্ঘ্য আমরা জানি 2 হোল টু দি পাওয়ার 2। রুটার স্কোয়ারে কাটা আমরা জানি যে রুটার স্কোয়ারে কেটে যায় থাকে, দ্যাট মিন 5 বোঝায় মাইনাস 2 দুগুণে 4 ইকুয়ালস টু এখন 1। যেহেতু MN² মান বের করতে বলা হয় নাই, আমরা শুধু MN এর মান বের করব। সুতরাং স্কোয়ারটাকে পক্ষান্তর করে এই পাশে লিখব, তাহলে 1। তাহলে এটুকুর দৈর্ঘ্য হলো 1। তাহলে আমাদের 1 নম্বর উক্তিটি সঠিক। এবার আমরা দেখি 2 নম্বর উক্তিটি। আচ্ছা, 2 নম্বর উক্তিটি কোসেক থিটা, অর্থাৎ আমরা যদি এটা সাইন থিটা বের করি করে যদি আমরা উল্টায় দিই, তাহলে কিন্তু আমরা কোসেক থিটা পেয়ে যাব। কারণ আমরা জানি ত্রিকোণের মধ্যে অনুপাত হলো 6টি, তার মধ্যে 3টিকে উল্টায় দিলে অপর 3টি পাওয়া যায়। সুতরাং এখানে আমরা যদি দেখি সাইন থিটা লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখন
এখন যদি আমাদের কোসেক থিটা বের করি, ওপরে যাবে অতিভুজ আর নিতে লম্ব। এবার যেহেতু আমাদের অতিভুজ হলো √5 আর লম্ব হলো 2, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে √5, তার মানে 2 নম্বর তথ্যটি সঠিক নয়। এবার আমরা চলে যাই 3 নম্বর তথ্যে চলে যাই। tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এখানে সূক্ষ্মকোণের বিপরীত হলো লম্ব আর ভূমি হলো 1, তাহলে এখানে 2/1 ইকুয়ালস 2। তাহলে tan থিটার মান পাইছি আমরা, দেখতে পাই এখানে 2। তাহলে tan থিটার মান 2। এখানে আমাদের 2 নম্বর উক্তিটি কারেক্ট নয়, সঠিক নয়, বাকি উক্তিটি আমাদের সঠিক। তাহলে 2 যেটার মধ্যে আছে সেটা বাদ দিয়ে দেব। কয়ের মধ্যে আছে বাদ, ক্ষয়ের মধ্যে নাই, কিন্তু গ আর ঘয়ের মধ্যে আছে। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে গ নাম্বার। এরপরে পরবর্তী আমরা চলে যাই 36 নাম্বার চিত্র অনুযায়ী 36 ও 37 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের tan থিটা প্লাস sin থিটা এর মান কত? তাহলে এখন যদি আমরা বের করি tan থিটা, তাহলে আমরা এখানে লিখি tan থিটা প্লাস sin থিটা। এখন tan থিটার অনুপাত আমরা জানি লম্ব বাই, আচ্ছা tan থিটার আমরা জানি লম্ব বাই ভূমি, কিন্তু sin থিটা জানি ভূমি বাই অতিভুজ, কিন্তু আমাদের এখানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে আমরা অতিভুজটা বের করে নিব। যেহেতু অতিভুজের আমরা জানি দুটি বাহুর বর্গের সমষ্টি PR স্কোয়ার, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, আর এখানে হলো PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। তো এটুকের মান আমরা জানি 3, তো 3 পরে স্কোয়ার, 3 3 9, আর এখানে 4 4 16 ইকুয়ালস টু 25 √, এ √। তাহলে কত হলো 5। তাহলে অতিভুজ পেলাম আমরা 5। তো tan থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? 3/5 প্লাস sin থিটা হলো লম্ব বাই অতিভুজ। তো থিটা কোণে এটা লম্ব আর এটা হলো tan থিটা হলো লম্ব বাই ভূমি, ভূমি হলো 4, আর tan থিটা হলো sin থিটা হলো লম্ব বাই অতিভুজ। তো লম্ব হলো 3 আর অতিভুজ হলো 5। এখন এই দুটো লসাগু 4 5 20। এখন এই 4 দিয়ে যদি 20 ভাগ করি তাহলে কত হবে? 4 5 20, 5 দিয়ে উপরেটাকে গুণ করলে 3 5 15 প্লাস এটা দেওয়া হবে 4 3 4 12। তাহলে আমরা পেলাম 27/20। তো 27/20 আমরা দেখতে পাচ্ছি 36-এর ক। আমাদের কারেক্ট আনসার হবে 36-এর ক। এবার শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী এটাতে দেখি যে এই 1 মাইনাস সেক থিটা আর 1 প্লাস সেক থিটা। এখন সেক থিটা হলো কি? আমরা কসেরটা বের করব, করে উল্টায় দিব। তাহলে থিটা কোণে বিপরীত হলো লম্ব, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো 5 আর ভূমি হলো থিটা কোণ সংলগ্ন যে বাহুটি 4। তাহলে এখানে 1 প্লাস একই জিনিস 5/4। এখন হরের লসাগু, আমরা হরের লসাগু পাই 4, 4 1 4 মাইনাস 4 4 কাটা, তাহলে থাকে কত? 5, বাকি থাকে 5, আর এখানে হরের লসাগু দ্যাট মিন 4। আচ্ছা এখন যদি এক সংখ্যা হলে ডিরেক্ট গুণ 4 1 4 প্লাস 4 4 কাটা, থাকে কত? 5। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে আমরা এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? -1/4 বাই এখানে
9/4, এটা কাটা, নিচে নিচে 4 4 কাটা, তাহলে -1/9, তাহলে -1/9 দেখতে পাচ্ছি 37-এর ক। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হবে 37-এর ক।